মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন। মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বলেন, মামা আম্মাজান বলে দিছে আপনার 7টা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন। তখন মামা ডাক দিয়ে বলল, বেটা রে, আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে। 7 বছর আগে আমার ছাগল দুটো দুম্বার ম্যানেজিং ডিরেক্টর আগে হয়ে যাও। 7 বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা, 7 বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। খালি তো বিয়ে করবার মন চায় না। ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে, বেটা বিয়ে করবা ঠিক আছে, কিন্তু 7 বছর ছাগল চড়াইতো। কত বছর? 7 বছর। আমার যে ছাগল, উট, দুম্বা, ভেড়া আছে, এগুলি ম্যানেজিং ডিরেক্টর তুমি যাও। তো 7 বছর ধরে ছাগল চড়াইতেছে। 7 বছর পরে মামা বিয়ে দিবে। তো বলতেছে কোন মেয়ে পছন্দ করে? ছোটটা। করছে কি বিয়ের রাত্রিবেলা বিয়ে পড়ানোর সময়, ইজাব কবুলের সময় ছোটটা বাদ দিয়ে বড়টাকে চালাই দিচ্ছে। কেউ আমাদের দেশে হয় না, আগে হইতো বিয়ে করতে মেয়ে দেখছে একটা, বউ লইছে আর একটা, বাসর করে আয় দে বউ আর একটা চেঞ্জ হয়ে গেছে। হাইয়া কি যুদ্ধ বিগ্রহিতা নিয়ে, কি মুসিবত আগেই তো ছিল, এই সুরামি সিস্টেম আগে ছিল। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মামা আমি মেয়ে চাইলাম আপনার ছোটটা, আপনি আমার বড়টা চালাই দিলেন, এরকম ধোঁকা। বলতেছে, বেটারে আমাদের বংশের নিয়ম হলো বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে হয় না। তা আমার বড় মেয়ে কে বিয়ে করবে? তা আমার বড় মেয়ের আগে বিয়ে হবে, পরে ছোটটার চিন্তা হবে। তা বলতেছে, মামা ছোটটার আমার পছন্দ, এটা বিয়ে দিবেন না? দিব, আরো 7 বছর ছাগল চড়াও। বললেন না মারহাবা, আরো 7 বছর ছাগল চড়াও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন। বড় স্ত্রীর গর্ভে আল্লাহ, বড় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 9টা বেটা দিলেন। আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা বেটা দিলেন। একটা বেটার নাম ইউসুফ, আর একটা বেটার নাম বিনিয়ামিন। দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু। কি ভাবছেন আপনারা? ওরা বসে রয়েছে? না 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 না, বসে রয়েছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের আর একটা ভাইয়ের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন ছোট স্ত্রী খুব সুন্দরী ছিলেন, বিরাট বড় সুন্দরী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হলো। এত সুন্দর আল্লাহ তারে বানাইলেন। আল্লাহর নবী বলতেন, আনা মালিহুন ওয়া কি ইউসুফু সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সূরাতি ইউসুফ বেদারি হিকমতে লুকমালে মা করিয়ে কুরআনে পরি আই দিল সাদেল মা বলগল্লা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা ও হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসিফ মান বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামি। আগের ঘরে 9 বেটা, পরের ঘরে 2 বেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইউসুফ আলাইহিস সালাম এসে আব্বাকে বলেন, আব্বা আব্বাজান আমি স্বপ্ন দেখলাম 11টা চাঁদ নক্ষত্র আর চাঁদ আর সূর্য আমার সেজদা দেয়। সূর্য হলো ইয়াকুব, চাঁদ হলো তার স্ত্রী তার মা,
আর 11টা সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালামের ভাই বিরাদার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ইউসুফের ভাই বিরাদার ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি বেটার মুখ চেপে দিয়ে বললেন, বেটারে আর এই স্বপ্নের কথা কারো কাছে বইল না, যদি তোমার ভাইরা জানে তাহলে তোকে জানে মেরে ফেলবে। মনে রাখবেন 3 কারণে মানুষ শত্রু হয়ে যায়। 1 নম্বর জিহাব জাহাব মাযহাব। আমার একজন প্রিন্সিপাল ছিল, ইরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন। আমি ওনার কাছে বুখারী শরীফ শিখেছি এবং মিশকাত শরীফ পড়েছি। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি। একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন, বেটারে 3টা জিনিস সারা জীবন মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি অপরিচিত জায়গা গেলে কোন দলের অনুসারী বলবা না। এখন যদি কেউ আমি বলে আমি আওয়ামী লীগের লোক, তার আর যেমন কোনো রক্ষা নাই। কি কথা কন না? এখন যদি কেউ আমি আওয়ামী লীগের লোক রাস্তা যায়, যদি গায়ে বেটা আমি আওয়ামী লীগের লোক রে বেটা, অমুক দলের নেতা, তো ও বেটার ভিটের সামনে থাকবে না। কি কথা কন না? আবার এরা যখন ক্ষমতায় ছিল, ও জামাত ইসলাম যায় যদি বলতো বেটা আমি জামাতের লোক, তাহলে হের পেটের চিমড়ি থাকতো না। এই বিরাট বড় জ্বালা। আমার প্রিন্সিপাল বলছিলেন, বেটারে 3টে জিনিস মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি যখন রাস্তা দিয়ে বের হও তখন কারো কাছে বলবো না তুমি কোথায় যাইতেছো, তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে। কি কথা কান না, ঠিক কিনা? আর তুমি কোন দলের অনুসারী এটা অপরিচিত জায়গা যায় তুমি বলবা না। দেখেছে তুমি চট্টগ্রাম আসছো ঘুরতে, তো তুমি বললা আপনি সুন্নি, ওই এলাকায় মনে করেন যে গাইডে সুন্নি সব, এরা চিন্তা করে বেটা বেদাতি আজকে ধরে একটু পিলেই দিই, এরকম হতে পারে। কি কথা কন না? আবার কেউ আছে সুন্নি এলাকায় এসে গাইডে সুন্নি যারা আছে তারা চিন্তা করবে যে আইসে যদি বলে আমি হাই মেলাদুন্নবী সব বেদাত, তো বোয়ালখালী আইসে যদি এরকম শিক্ষের ঢুকার পরে তো আর পিঠের চামড়া টামড়া থাকবেন না, ও সালা বান্ধে চলে যাওয়া লাগবে। কি কথা কন না? ঠিক না? এরকম কিছু জায়গা আছে। এই জন্য আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন, বাবা খুব সাবধানে পথ চলবা, মনোযোগ দিয়ে। জ্ঞানী ব্যক্তিদের ইশারা জ্ঞানীমূলক ইশারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলতেছে, বেটারে স্বপ্নের কথা কারো কাছে বলবা না। তোমার যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না, বেটা সাবধান। কিন্তু ওই যে 11 ভাই, বাদ বাকি 9 ভাই তার সৎ ভাইয়েরা দরজার পিছে ঘরের পিছনে দাঁড়াইয়া বাপ বেটার কথা শুনতেছিল। তারা চিন্তা করলো, ওরে 11টা চাঁদ সূর্য সেজদা দেয়, আজকে ওরে রক্ষা করবো না, দেখা যায় ওরে কে সেজদা দেয়। ওরা সিদ্ধান্ত নিল ইউসুফকে আমরা আব্বার কাছ থেকে নিয়ে জঙ্গলে নিয়ে আমরা ওকে মেরে ফেলে দিয়ে দিব। ছলে বলে কৌশলে তার ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে বলতে পারেন। তবে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে 3 বার থুতু মারবেন, ডান কাঁধে শুয়ে বলবেন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন। খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই স্বপ্ন নিয়ে অনেক ওয়াজ করলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি ফিরে আসবেন। ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে, ভাইরে আমি তো বহুদিন এই আপনার দেশে আসি না, আব্বা মারা গেছে, বাবার কবরটাও দেখতে পারলাম না, জিয়ারত করার সুযোগ হলো না। আপনি তো আমার উপর রাগ করে বসে আছেন, পাইলে আমাকে মেরে ফেলবেন। তা চিঠি লেখছে, আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে। একসাথে বলবেন না মারহাবা। আমরা যদি বলি আমরা রসুলের গোলাম, এক শ্রেণীর ভাইরা খুব চেতে বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি আপনার সেই গোলাম ইয়াকুব বলতেছি। একসাথে বলবেন না মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে চিঠি লিখছে, ভাইজান আমি আপনার গোলাম ইয়াকুব বলতেছি।
চিঠিখানা পাওয়ার পরে ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। এত বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই, আব্বা মারা গেল, আসতে পারে নাই, বহু বছর হয়ে গেছে, সন্তানাদি সবার হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলি সন্তান, বড় ভাইয়ের অনেকগুলি সন্তান হয়ে গেছে। তার দিলটা একটু নরম হলো, চিন্তা করলো কি করা যায়, কিভাবে ভাইয়ের কাছে পৌঁছানো যায়। সে সর্বপ্রথম উট পাঠাইলো, তারপরে গরু পাঠাইলো, তারপরে ছাগল পাঠাইলো। উটের রাখালদেরকে নিয়ে, অর্থাৎ কিছু উট পাঠাইয়া 50-60টা উট দিয়ে একটা রাখাল দিয়ে দিছে। তুই আগে আগে যাবি, যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে ভাইকে বলবি আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য এইগুলি আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা রসুলের গোলাম, আমরা কার গোলাম? কথা কন না কেন, আমরা কার গোলাম? ইয়াকুব আলাইহিস সালাম বাইরে খুশি করার জন্য বলতেছে ভাই আমি তোমার গোলাম। আর আমরা নবীর গোলাম করলে শিরিক হয়ে যায় নাকি? বিরাট বড় শিরিক ওলা হয়ে পড়ছে, শিরিকের ব্যবসা নিয়ে নামছে। খালি শিরিক আর শিরিক, সোহেদের দিক থেকে খালি শিরিক। বোয়ালখালীর মুসলমান, আমাদের এই পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। আল্লাহ নবী একদিন নবীজি বললেন সাহাবীরা রে, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর প্রিয় হলো নামাজ, 2 নম্বর প্রিয় হলো সুগন্ধি, 3 নম্বর প্রিয় আমার বিবিগণ, আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। অনেক সাহাবী বসা, আবু বকর সিদ্দিক সামনে থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয় লাগে নবীজি। 1 নম্বর আপনার নূরানী চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় লাগে। একবার জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। বোয়ালখালীর মুসলমান আবু বকর বলতেছে হুজুর আমার কাছে আরেকটা জিনিস প্রিয়। নবী গো, প্রিয় হলো আপনি নবীজির সঙ্গে আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার কন্যা কলিজার টুকরা আয়েশাকে আপনার সাথে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। হুজুর আরেকটা জিনিস আমার কাছে প্রিয় নবীজি, আমার জান, আমার মাল, আমার জীবন আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনটাই নবীকে কেন্দ্র করে, তিনটাই আল্লাহ রসুলকে কেন্দ্র করে। 1 নাম্বার আপনি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নাম্বার আপনি নবীজির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। 3 নাম্বার হুজুর আপনি নবীজির কদম মোবারক আমার জান, আমার মাল সবকিছু কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। হাজিরিন, আজকে মিলাদুন নবী, নবীকে কেন্দ্র করে, কি কথা বলেন ঠিক কিনা? আজকের মিলাদুন নবীর মাহফিল আমার রসুলকে কেন্দ্র করে। আবু বকরের 3টা জিনিস আমার নবীকে কেন্দ্র করে। আজকের মিলাদুন নবীর মাহফিল আমরা নবীকে কেন্দ্র করে, আল্লাহ রসুলকে কেন্দ্র করে 3টা জিনিস প্রিয় হওয়ার কারণে আবু বকর আল্লাহর নবীর দরবারে প্রিয় হয়ে গেলেন। কোরআনে আল্লাহ বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
একবার আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে, হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য। আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আমার মাল সামানা, আমার জিন্দেগি আপনি নবীর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর বেদাতি, আসতে বলেন আবু বকর বেদাতি। আবু বকরের সব রাসূলের জন্য। আবু বকর জানতেন কুরবানি যদি নবীর জন্য হয় তাহলে সেই কুরবানিটা আল্লাহর জন্য হয়। একসাথে বলবেন না মারহাবা। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝেন, খুব মনোযোগের সাথে বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে, মাইয়ুতি'র রাসূলা, এবার বান্দা তোমরা শুনে নাও, আমার নবীর ইত্তেবা হলে ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তার অর্থ হলো নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা ঠিক কিনা? নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়ে যায়। আল্লাহর নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। নবীর সুন্নতের আমল করলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবী বেজার হলে আল্লাহ বেজার হয়। নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আবু বকর বলল, হুজুর আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার সব আপনি নবীর জন্য কোরবানি করা আমার কাছে প্রিয়। আবু বকর জানতেন নবী রাজি, আল্লাহ রাজি, নবী খুশি, আল্লাহ খুশি। জোরে বলবেন কি মারহাবা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলি বুঝতে পারি, ওই নাম জপলি বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। বোয়ালখালীর মুসলমান হযরত রাসূলের জীবনে আবু বকরের খেদমত বিরাট অপরিসীম। অনেক বড় খেদমত তিনি ইসলামের জন্য করেছিলেন। আবু বকর অনেক ধনী ব্যক্তি ছিলেন। ব্যবসা করার জন্য সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে একদিন তিনি স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য তার কোলের মধ্যে চলে আসছে। তিনি কোলের ভিতরে সেই গামছা দিয়ে কাপড় দিয়ে ওই সূর্য এবং চাঁদকে তিনি কাপড়ের ভিতরে দিয়ে কোলের মধ্যে নিয়ে গেলেন। এই স্বপ্ন দেখার পরে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক পাদ্রীর কাছে গেলেন। বর্তমানে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া এই বিরাট অংশ মিলেছিল শাম। এই অংশটাকে শাম বলা হতো। যে ইসরায়েল জায়গা দখল করে নিয়ে গেছে, ফিলিস্তিনিদের কাছ থেকে আজকে লড়াই হয়। যে ইসরায়েলের সাথে মুসলমানদের লড়াই হচ্ছে, হিজবুল্লাহ এবং ইরান এবং ফিলিস্তিন লড়াই চালাচ্ছে। বড় আফসোস, আজকে শিয়ারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, আর আমাদের সুন্নি নামদারি সৌদি আরবের বাচ্চারা চোখ মুখ বুজ করে তারা বসে থাকে, মার্কিনদের কাছে তারা মাথা নত করে থাকে। এগুলি সব কয়টা বেঈমান এবং শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? দালাল না, সব দালাল। খালি 30টা 40টা করে বিয়ে করে, আর কোনো কাজ নেই। যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বিরাট ভূখণ্ড তারা দখল করে নিয়ে গেল, 10 লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর জমি জমা নিয়ে গেল, কয়েক লক্ষ ফিলিস্তিনিকে তারা হত্যা করল। আপনার গা শিহরে উঠবে। ফিলিস্তিনি নারীদেরকে ধরে নিয়ে তারা জেলখানায় তাদের ইজ্জত গুলি লুণ্ঠন করে। আহা, এগুলির দৃশ্য যদি আপনার চোখে ভেসে ওঠে, মুসলমান আপনাদের কলিজা এটা মানবে না। আপনার শরীরে জিহাদের রক্ত ভাসমান হয়ে উঠবে, জিহাদের জন্য আপনার রক্ত গরম হয়ে যাবে। পৃথিবীর নিকৃষ্ট অন্যায় জুলুম যদি কারা করে, তাহলে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নিকৃষ্ট জুলুম 75 বছর ধরে চলমান। আরব বিশ্ব আজ নীরব হয়ে বসে আছে। আরব বিশ্ব আজ নীরব হয়ে বসা। এত বড় জুলুম পৃথিবীর অন্য কোনো জনপদে করা হয় নাই। যে জুলুমটা 75 বছর ধরে ফিলিস্তিনিদের সঙ্গে করা হচ্ছে আজ। বোয়ালখালীর মুসলমান হাজিরিন, কঠিন জুলুম আজ ফিলিস্তিনিদের সঙ্গে করা হয়। আহা, কি বলবো, ভাষা বলার মতো নাই। এই বিরাট অংশটাকে বলা হতো শাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে গেছেন ব্যবসার জন্য। তখন মূল নৌ বন্দর ছিল বর্তমানে গাজা। এই গাজার আসকালান, আগে নাম ছিল আসকালান, এটা ছিল মূল নৌ বন্দর। এখান থেকে মিশরীয়রা, ফিলিস্তিনের গাজারা, আহলুস শাম, শাম যাদেরকে বলা হয়, তারা এখান থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে সারা আরবে ছড়ায় যাইত। এটা ছিল মূল নৌবন্দর। চট্টগ্রাম যেমন আমাদের নৌবন্দর, মূল নৌবন্দর, এখান থেকে মাল আসে, সারা বাংলাদেশে মাল এখান থেকে সাপ্লাই হয়। ফিলিস্তিনের বর্তমানে গাজা, এটা আগে নাম ছিল আসকালান। সমুদ্র বন্দর ছিল বিরাট। এই সমুদ্র বন্দর দিয়ে সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা হতো। ওই জায়গাটা বর্তমানে আজ ইসরায়েল দখল করে নিয়ে গেছে। মুসলমান আদিকাল থেকে এটা ব্যবসায়িক সেন্টার। দেখেন, ইসরায়েল দখল করে নিয়ে সারা পৃথিবীর সঙ্গে ওরা ব্যবসা করে। আজ ফিলিস্তিনিদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে যদি ফিলিস্তিনি রাষ্ট্র থাকতো, তাহলে ওরা ব্যবসা হতো, বিরাট বড় ধনী দেশে তারা পরিণত হতো। আদিকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। হযরত আবু বকর গেলেন ওইখানে ব্যবসা করার জন্য। স্বপ্নের মধ্যে দেখতেছে আকাশের সূর্যটা তার কোলের মধ্যে চলে আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। রাত্র বেশি ঘুম আসছে আপনাদের? বোয়ালখালীতে রাত বেশি, যত বেশি হয় ওয়াজ তত বেশি হয়। রাত যত বেশি ওয়াজ জমে বেশি। বৃষ্টির কারণে শরীরে একটু রস আসে, দুর্বল লাগে, জিম আসে। একসাথে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। এই যে মর্দে মুজাহিদ সব সামনে বসে দিচ্ছে, কোনো ঘুম টুম নাই। সব মর্দে মুজাহিদ সামনে বসে দিচ্ছে। এই ইতিহাস জানার দরকার। দেখেন আজকে ফিলিস্তিনিদের সাথে কত বড় জুলুম করা হচ্ছে। আহা, পৃথিবীর সব দেশ নীরব।
পৃথিবীর সব মুসলিম দেশগুলি আজকে নীরব, কেউ কথা বলে না, কেউ কথা বলে না, কঠিন কোনো পদক্ষেপ নেই। সৌদি আরব, মধ্যপ্রাচ্য মিলে যদি বলে ইসরায়েলের সাথে আমরা ব্যবসা করব না, তাতেই চলে, বেশি কিছু লাগে না, শুধু বলবে ইসরায়েলের সাথে ব্যবসা করব না। যদি মধ্যপ্রাচ্যের রাজারা বলে যে আমরা ভারতের সাথে ব্যবসা করব না, তো ভারত এমনি সোজা হয়ে যায়। মুসলমান ফিটানো আবার, হ্যাঁ, বাপের ক্ষমতা আছে, বুড়া মুসলমান ধরে পিটাও, গরু খান নাম দিয়ে মুসলমান পিটাও, যেখানে সেখানে মুসলমান পিটানো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলানো, আবার ও তারের মতো সোজা হয়ে যাবে এক মাসে। যদি মধ্যপ্রাচ্যে বলে তোমাকে তেল দেব না, তোমার সাথে আমাদের কোনো ব্যবসা নেই, বা শেষ এতটুকুনি, যুদ্ধ করা লাগবে না। কথা কন না কেন? আমরা বাঙালিরা চিক্কের ফাড়ি ফাড়ি মরে জিতেছি, ওরা শুনবে না তো। ও দেশে গেলে আমাদেরকে বলে মিসকিন, আমরা মুসলমানদেরকে আপনাদেরকে মিসকিন, ফকিরনি। আরবরা আমাদেরকে ফকিরনি কয়, ফকিরনি। ওরা তো আমরা মুসলমানই মনে করে না। আল্লাহর নবী বলেছিলেন আরব আর আজমের মধ্যে কোনো তফাৎ নাই, আরব আজম সব সমান, তফাৎ হবে একটা জায়গা। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলতেছে আরব আজমিক পৃথিবীতে কোনো মুসলমানের কোনো বৈষম্য নাই, সব মুসলমান সমান, কিন্তু এক জায়গা হবে আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তিনি অরিজিনাল মুসলমান। আরবের মুসলমান হয়েও কোনো লাভ নাই যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। বাংলাদেশের পাকিস্তানের মুসলমান বলে কোনো কথা হবে না, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে ফকিরনি, মিসকিন। বোয়ালখালীর মুসলমান বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি আজ। সেম উমাইয়া রাজা এরকম ছিল, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়া বংশের রাজারা যেরকম, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়ারাও মুসলমানদের হত্যা দেখে চুপচাপ থাকতো, কথা বলতো না। আজকে আরবের রাজাদের চরিত্র একই রকম হয়ে গেছে, ওরাও উমাইয়াদের মতো চোখ মুখ বুঝে সহ্য করে, কথাবার্তা বলে না। ওরা ক্ষমতার লোভে চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে। লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না। আহা, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন, এই কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না, কোনো কানে পৌঁছায় না। দেখেন আরবে যায় ঘুরে আসেন, সৌদি আরবে যা যুবকরা পাবজি গেম খেলে, মেয়েরা বসে বসে ফেসবুক টিপতেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো অনুভূতি নেই। মিছিল দিয়ে একটু করলে এই পাকিস্তানি, বাঙালি, ভারতী, এই অন্য যে আমরা দেশে গরিব ঝরিব আছি, আমরা একটু মিছিল টিছিল করি, মাহফিল একটু শিক্ষের দুঃখের পারি, কি কথা কন না কেন? আমরাই করি। আজ পর্যন্ত সৌদি আরবে দেখছেন ফিলিস্তিনের পক্ষে একটা মিছিল দিতে? হ্যাঁ, কেউ দেশের মুসলমান কি মরে গেছে তো দেয় না কেন? আবার বড় বড় ডাবসনে তারাবির নামাজ 8 টাকাত মানাও, বুকের উপরে হাত বাঁধো, মিলাদুন নবী বেদাত শিক্ষার হচ্ছে ওরা, সব ভণ্ডামি। কথা কন ঠিক না বেঠে? এই সবগুলি ভণ্ডামি। প্রিয় মুসলমান, বোয়ালখালীবাসী, উচিত কথাই ময় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। কথা বললে দোষ হয়ে যাবে, বলবে আপনি আরবের বিরুদ্ধে কেন কথা বলেন। আজকে মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা সব নীরব। যেই মিশর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, আল্লাহু আকবার, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা হযরতে গাজী সালাউদ্দিন আইয়ুবী, আল্লামা নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির মতো
আশিক রাসূল বীর যোদ্ধারা যে মিশর থেকে সারা পৃথিবী দখল করলো, আজকে সেই মিশরীয়রা নাক দেখে ঘুমায়, ভয় পায়, নাক দেখে ঘুমাচ্ছে। একটা দালাল মিশরের বাচ্চা হয়ে বসে রয়েছে, সিসি। এটা একবারে ইসরায়েলের পুরা দালাল, পুরা ইসরায়েলের দালাল। একটা কথা বলবে, একটা ধমক দেয়, যদি ওর ক্ষমতা চলে যায়, সব ক্ষমতার দাম। মুসলমান, কিন্তু শুনে নেন, এই ফিলিস্তিনের বিজয় একদিন হবেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আমাদের দোয়া না, এটা আল্লাহর নবীর দোয়া। আজকে ফিলিস্তিনেরা যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে, এরা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক, আর ইসরায়েলেরা হলো এই দাজ্জালের সৈনিক। ইসরায়েলের ইহুদিরা 70,000 ইহুদি দাজ্জালের সেনার প্রধান সারির যোদ্ধা হবে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম সারির যোদ্ধা হবে এই ফিলিস্তিনেরা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি জানলে খুশি হবেন, ওই ফিলিস্তিনের 70,000 নবীর আগমন। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? বলে ফিলিস্তিনিদের ভিতরে কোনো না কোনো নবীর বংশের রক্ত তাদের শরীরে আছে, এই জন্য ওরা মাথা নত করে না, মরে যায়, মরে যাচ্ছে, মাথা নত করে না। সন্তান কোলের মধ্যে শহীদ হচ্ছে, হেজাব ছাড়ে না। আর আমার দেশের বেডি ও হেজাবে পরে না। কি কথা কন না? সেদিন মোটরসাইকেলে দেখতেছে প্যান্ট ফুইয়ে গেঞ্জি গায়ে দিয়ে মুহের মাথার উপরে হেজাব বাঁধছে। আমি হাসি আর কই, বাপরে বাপ, কত বড় শয়তান। আমি ইন্ডিয়াতে গেছি, কলকাতা, বাসের ভিতরে চড়ছি, মানিকতলা যাব, শাহ সুফি ফতে আলী রসুলের মা রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে। তো বাসের মধ্যে বসার পরে এক মুসলমান মেয়ে উঠছে, জিন্সের প্যান্ট পরা, বেডি খুব মোটা সাটা, তো প্যান্ট শার্ট পরে উঠছে, প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, আর মাথার উপরে হেজাব বাঁধছে। এখন বলি, তার হেজাব কেমন? আপনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে কেমন হবে? হাসুসকে তো দাঁত কো? আচ্ছা ঠিক আছে, দাঁত লাগবে না, তুই হাসে দে, কোনো সমস্যা নাই। মুসল্লি খুব করা, সামনের কাতারে বসে গেছে, দাঁত নাই, তাতে কি? হাসা তো নিষেধ না। আপনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বান্ধা যেমন, মেয়েরা প্যান্ট শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বান্ধা একই রকম। কি কথা কন না? হাই হাই হাই। আর ফিলিস্তিনি নারীদেরকে দেখেন, সন্তান শহীদ হয়, স্বামী শহীদ হয়, ভাই শহীদ হয়, বাবা শহীদ হয়, মা শহীদ হয়, নিজে শহীদ হয়, কিন্তু হেজাব ছাড়ে না, বুরকা ছাড়ে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমরা দেশের বেটি বুরকাই পরবার চাই, পুরে হেজাব, হেজাব পরে আবার কপালে টিপ লাগাইছে, চশমা দিয়ে টেরে টেরে যায়। আবার দেখি বুরকা পরে এখন টিকটক বানাইছে, বুরকা পরে টিকটক বানায়। ওরে শয়তান, কত বড় শয়তান, চিন্তা করতে পারছেন? বুরকা পরে টিকটক বানাচ্ছে, বুরকা পরে টিকটক বানায়। শয়তানে হাসে আর কয়, নানি তুই থাকতে আমার আর কোনো চিন্তা নেই, তোর মতো নানি সারা দেশে থাকলে আমার কোনো টেনশন নেই, আমি সমুদ্রে যে ঘুমাই গিয়া। শয়তানে শয়তানে দেশ ভরিয়েছে, ডিজিটাল শয়তান বেরিয়েছে। মানুষ এত পরিমাণে শয়তান হয়েছে যে শয়তান পর্যন্ত ফেল খেয়ে তোরা থাক, আমি যাই গিয়ে। যা আমি জীবনে কল্পনা করিনি তার সাথে বেশি কল্পনা তোরা করছিস, আমি যাই গিয়ে। জীবনে কল্পনা করি নেই মোবাইল ল্যাপটপ ট্যাপটপ আসবো, তা তোরা বানাই ফেলছিস। জীবনে কল্পনা করি নেই তোরা টিকটক করে নাচবি, তাও তোরা করে ফেলছিস। আমি শয়তান জীবনে এগুলো কল্পনা করি নেই, তোরা এগুলো করে সিস্টেম করে ছাড়িয়ে দিছিস, যা আমি চলে যাই। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বুঝে যাবে। এরা ফিলিস্তিনির নারী। মুসলমান বোয়ালখালীবাসী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে তিনি পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী, রাত্রিবেলা একটা আজকে স্বপ্ন দেখলাম, আশ্চর্য। বলে কি আশ্চর্য স্বপ্ন? স্বপ্ন আমি ঘুমিয়ে আছি, দেখি আকাশ থেকে সূর্য চাঁদ এসে
আমার কোলের মধ্যে আসছে, আমি চাদর দিই, চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে নিলাম। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি? আবু বকর। বলে হ্যাঁ। আপনার বাড়ি কি? মক্কায়। বলে হ্যাঁ। আপনি কি বনু হাশেম কুরাইশ বংশের? বলো হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের? বলে হ্যাঁ। আপনার দেশে কি একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা? একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি করে জানেন? তাওরাত জবুর ইনজিলে লেখা আছে। আবু বকর আপনি হবেন ওই নবীর সাহাবী, প্রধান খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই নবীর সাহাবী, প্রধান খলিফা আবু বকর। ওই নবী মক্কাতুল মুকাররমাতে বনু হাশিমি কুরাইশ বংশে আব্দুল্লাহর বেটা হবেন তিনি। দাদা আব্দুল মুত্তালিব বংশ পরিচয় বলে দিলাম। আবু বকর সুজা চলে যাবেন মক্কা, ওই নবীর দরজায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুদূর শাম থেকে, সেইখান থেকে তিনি ব্যবসা সেরে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমায় আসার পরে সরাসরি আল্লাহর হাবিবের বারগাহে চলে গেলেন, সালাম দিলেন। আল্লাহর হাবিবের বারগাহে যাওয়ার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। আবু বকরকে বলেন, আবু বকর কেন আসছেন? বলে, আল্লাহর নবী আমাকে একটা মুজিজা দেখান, তাহলে বুঝবো আপনি আখিরি নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, থেকে স্বপ্ন দেখেছেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলের মধ্যে আসছে। আপনি পাদ্রীর কাছে গেলেন এর তাবির জানার জন্য, স্বপ্নের তাবির জানার জন্য পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী তাবির করেছে আমি আখিরি নবী, আপনি আমার সাহাবী হবেন। আবু বকর এরপরেও কি আপনার মুজিজা জানার দরকার? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর মুজিজা লাগবে না, বুঝতে পেরেছি আপনি আখিরি নবী। একবার জোরে বলেন মারহাবা। কি বুঝলেন? স্বপ্ন দেখে আবু বকর শামে, খবর হয় রাসূল করিমের দরবারে মক্কা নগরীতে। ইলম কি করে আপনাকে বুঝাবো বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পথ চলা শুরু। স্বপ্ন দেখে তিনি ঘুরে গেলেন। স্বপ্নটাকে ছোট করে দেখবেন না। আপনাদের স্বপ্ন মাঝে মধ্যে হয়, হয় না? স্বপ্ন স্বপ্ন দেখা হয়, মাঝে মধ্যে স্বপ্ন দেখে। ওদের স্বপ্ন হলো বিরাট বড় সেন্টারে কইলেন সেলো মেশিন স্টার্ট করে ওরা তাল গাছের গোড়ায় সেলো মেশিন মারতেছে। ঘুম থেকে উঠে দেখে বিছনা নষ্ট হয়ে গেছে। এটা হলো ওদের স্বপ্ন। আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন আকাশে উঠতেছেন, আপনাদেরকে পিছন থেকে দাপড়াচ্ছে আর আপনি দৌড়াচ্ছেন। দৌড়াইয়া আপনি তাল খুঁজে পাচ্ছেন না, দৌড়াইয়া শেষ করতে পারতেছেন না। এইরকম নানান স্বপ্ন দেখেন। তবে হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যা আজকে দিয়ে যাই। যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, দুই ধরনের স্বপ্ন আছে, একটা ভালো স্বপ্ন আর একটা খারাপ স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে সবার কাছে বলবেন, আর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। শুনে যান, স্বপ্নের মাসালা আজকে বলে দিয়ে দিই। জীবনে বহুত ওয়াজ শুনছেন কিন্তু স্বপ্নের মাসালা জানেন না। আজকে স্বপ্নের মাসালা দিয়ে যায়। সহিহ বুখারীতে কিতাবুর রুইয়া আছে, বিভিন্ন হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে, স্বপ্ন নিয়ে আলোচনা। স্বপ্নের অনেক তাবির তদবির আছে। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। কেউ যদি আমাকে স্বপ্ন দেখো তো বাস্তবেই আমি নবীকেই তোমরা স্বপ্ন দেখেছো। একসাথে বলা যাবে না মারহাবা? বলেন, নবী আসে না ছবি আসে? হ্যাঁ, জোরে 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 জোরে। নবী আসে না ছবি আসে? 1450 বছর পরে কি ছবি আসে না নবী আসে? তাহলে নবী আসে না নাই? কথা কন না কেন? আসেনি? আসেনি? হ্যাঁ, নবী আছে, কিন্তু আমাদের চোখের জায়গায় চোখ নাই। চোখের জায়গায় চোখ নাই, নবীর জায়গায় নবী আছে। চোখ দিয়ে দেখিনি, এটা চোখের দোষ।
আমাদের চোখের পাওয়ার এই উপরে সামিয়ানা আছে, এরপরে যে আকাশ আছে, এরপরে যে বৃষ্টি নামতেছে, মেঘ আছে, আমরা সামিয়ানার উপরে আর দেখি না, মাটির নিচে দেখি না, পর্দার আড়াল হলে আর কিছু দেখা যায়। এটা আমাদের চোখের পাওয়ার। আর আল্লাহ রসুলের চোখের পাওয়ার ছিল, তিনি তাকাইলে তাম পৃথিবী দেখতেন। আল্লাহর ওলিদের কাশফের পাওয়ার ছিল, তিনারা বসলে তাম দুনিয়া সায়ের করে আসতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? মোরাকাবা বসে এই কালবের নজর দিয়ে তাম পৃথিবী তারা সায়ের করে আসতেন। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে এরকম অনেক হাদিস আসছে স্বপ্ন নিয়ে। তবে বলে দিয়ে যাই, খারাপ স্বপ্ন যদি দেখেন তো কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষের কাছে বলবেন। কারণ স্বপ্নের তাবির আপনি যার কাছে খারাপ স্বপ্নের কথা বললেন, সে যদি তাবির না জানে, উনি যাহা ব্যাখ্যা করবে আপনার তকদিরের মধ্যে তাহা লিখে দেওয়া হবে, কোনো পরিবর্তন হবে না। এই জন্য খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি সর্বপ্রথম বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার ছোট ছোট করে থুতু ফেলবেন। থুতু ফেলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি টান কাঁধে শুয়ে ঘুমিয়ে পড়বেন। ওই খারাপ স্বপ্নের তাসির আল্লাহ আপনাকে কেটে দিবে। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। আপনি 30 বছর আগে স্বপ্ন দেখেছেন, 30 বছর পরে সেটা বাস্তব হতে পারে। তাহলে সূরা ইউসুফ মিথ্যা হবে? আপনি সূরা ইউসুফের তাফসীরে যান, আমাকে সাবজেক্ট দিয়েছেন একটা, ওদিকে গেলে আর সারা রাত্রে কুলানো যাবে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছে 11টা চাঁদ, সূর্য, নক্ষত্র তাকে সেজদা দিচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? ও জমানাতে সেজদার বিধান ছিল, সেজদা দিচ্ছে। 11টা নক্ষত্র, চাঁদ, সূর্য তারে সেজদা দিতেছে। 11 নক্ষত্র, চাঁদ, সূর্য তারে সেজদা দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। শোনেন, আজকে যারা ইসরাইল, ওরা দাবি করে আমরা ইসরাইলি, এখন এই ওয়াজ অন্য দিকে চলে যাবে, মনে কিছু নিয়েন না, আমাদের একটু জানার দরকার। আমি একটু ভিন্ন দিকে চলে যাচ্ছি, স্বপ্ন নিয়ে যেহেতু ওয়াজ আছে একটু জানাই দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল ইসরাইল, ইসরাইল, ইসরাইল। ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। সেই বনি ইসরাইল থেকে সেই ইসরাইল, ইসরাইল আজকে তারা দাবি করে আমরা সেই বনি ইসরাইল। এই জায়গা আমাদের। ওই যে বাইতুল আকসা, এটা যিনি নির্মাণ করেছিলেন তিনি ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইসহাক আলাইহিস সালামের ছেলে। আর বর্তমান কাবা শরীফ যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বেটা, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা শরীফ হযরত ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠান, আমার নসলে আখিরি নবী পাঠান, আমার নসলে আখিরি নবী পাঠান, আল্লাহ আমার বংশে আপনি আখিরি নবী পাঠান। ওই দোয়ার কারণে হযরতে জাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের নসলে আমাদের নবী আসছে একজন, আর হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব হইয়া নবী আসছে 70,000। 70,000 এক পাল্লায় দেন, আর আমাদের একজনকে আর এক পাল্লায় দেন, ওজনের সমান হবে না। 1,24,000 এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে এক পাল্লায় দেন, ওজনের সমান হবে না। কথা বললে কেন, ঠিক কিনা? কি মুসল্লিরা ওয়াজ শোনা যাইতেছে? ও ওয়াজ শুনতেছে, রাত মুসল্লি সামনে বসে রয়েছে, রাত 1:45 পর্যন্ত। তুই ভাব ওটাই চুপকে বুঝে নেই, মুরব্বীর ভাবলে রয়েছে।
খুব মনোযোগ দিয়ে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বেটা ছিল, বড় ছেলেটা এবং ছোট ছেলের নাম। হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা বেটা ছিল, বড় ছেলের ছোট ছেলের নাম ছিল ইয়াকুব। বড় ছেলের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি বড় বেটারে বেশি ভালোবাসতেন, আর ইয়াকুব আলাইহিস সালামের মা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। একদিন হযরত ইসহাক নবী বড় বেটাকে ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি আমার জন্য জঙ্গল থেকে ভালো একটা হরিণ এনে সুন্দর গোশত তুমি আমারে খাওয়াও। যদি খাওয়াইতে পারো রে বেটা, তাহলে তোমার জন্য আমি দোয়া করে দিব, স্পেশাল একটা দোয়া করে দিব। কারণ নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইসহাক আলাইহিস সালাম সঙ্গত কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন তিনার 130 বছর বয়স চলে। কত বছর? 30 বছর বয়স চলে, তিনি অন্ধ হয়ে গেলেন। তখন ইয়াকুবের মা ডাক দিয়ে বলতেছে, বেটারে তোর বড় ভাইকে একটা বিশেষ দোয়া করে দিবে, তুই যদি দোয়াটা পাইতে চাস তাড়াতাড়ি ভালো খাবার এনে তোর আব্বার সামনে দে। বলে, মা আমার বড় ভাই তো জঙ্গলে হরিণ শিকার করার জন্য চলে গেছে, তাহলে আমি এখন কি ভালো খাবার এনে দিতে পারি? বেটারে একটা কাজ কর, সুন্দর একটা নাদুস নুদুস ছাগল দেখে, বেশি বয়স না অল্প বয়সের একটা ছাগল দেখে জবাই করে সুন্দর করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা, নিয়ে যে আগে খাওয়াবি তারপরে দোয়া নিবি। মা ছোট্টরে বেশি ভালোবাসে, এখন বাবার দোয়া নবীর দোয়া ছোট্টরে নিতে দিতে যায়, তো বড়টা জঙ্গলে চলে গেছে আব্বার জন্য হরিণ শিকার করতে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, বেটারে হরিণ সুন্দর করে ছাগল একটা নাদুস নুদুস দেখে জবাই করে ফ্রাই ট্রাই করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা। এই জন্য ইসরায়েলিরা খুব চালাক, ও আদিকাল থেকে চালাক, ওরা আদিকাল থেকে খুব বিচক্ষণ। সারা পৃথিবী ওরা শাসন করে, সারা পৃথিবীর যত বড় বড় ব্যবসায়িক দেখবেন সব ইসরায়েলি। এই যে যত আবিষ্কার দেখেন বড় বড় সব ইসরায়েলি, খুব মেধাবী ওরা, খুব বিচক্ষণ। খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকে মুসল্লিরা ইতিহাসটা জানার দরকার না, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে একসাথে বলে তো আল্লাহু আকবার। ইতিহাস আমাদের জানার দরকার। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছে, আমার বানাইনি কিচ্ছে না, নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছে। হাজরাতে আল্লাহর নবী বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি দ্রুত গতিতে ছাগল একটা জবাই করে রান্না করে মায়ের সহযোগিতা নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে, বেটা তুমি কে? বলে, আব্বা জান আমি আপনার সন্তান। নাম কয় না, আব্বা জান আমি আপনার সন্তান। বলতেছে, বেটা তোমার জন্য দোয়া করে দে। বলে, হ্যাঁ আব্বা দোয়া করেন, আমি আপনার জন্য ভালো খাদ্য নিয়ে আসছি। দোয়া করতেছে, আল্লাহ আমার এই বেটারে আপনি নবী বানাইয়া দেন। একবার জোরে বলেন না মারহাবা। কি বানাই দেন? নবী বানাই দেন। দোয়া করার পরে গায়ে হাত দিছে। হাত দেওয়ার পরে, বেটারে তোমার গায়ে আমার ছেলে, এই বড় ছেলের নামটা ভুলে গেছি মুহূর্তে সামনে, বলতেছে আমার বড় ছেলের গায়ে পশম ছিল, তুমি কোন বেটা? বলে, আব্বা আমি আপনার ছোট বেটা ইয়াকুব। হা তুমি আমার জন্য খাবার আগে নিয়ে আসছে? বলে, হ্যাঁ আব্বা আপনার জন্য আগে ভালো খাবার নিয়ে আসছি। এ বেটা রে তোমার জন্য দোয়া করে দিছি, যাও। তো বাবা তো দোয়া করছে। তো চলে আসার পরে বড় বেটা আবার হরিণ টরিণ নিয়ে জবাই করে রান্না বান্না করে বাপের সামনে নিয়ে আসছে। বলতেছে, আব্বা আমি আপনার বড় ছেলে, হরিণ খাইতে চাচ্ছিলেন, তা আমি রান্না বান্না করে নিয়ে আসছি।
বলে বেটা তুমি তো পিছে পড়ে গেছো, তোমার আগে ইয়াকুব আইসে আমার খাবার দাবার দিয়ে চলে গেছে, ভালো খাওয়াইছে, আমি তোর জন্য দোয়া করে দিছি। বলে আব্বা কি দোয়া করছেন? বলে আমি তো বেটা দোয়া করছি আল্লাহ যত নবী বানাই দেয়। কাহা আব্বা এই দোয়ার জন্য আমি আপনার জন্য হরিণ শিকার করতে জঙ্গলে গেছি, ও সারা কি করে ভালো খাবার দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন, ওরে আর রক্ষা নেই, ওরে পাইলে আজকে আমি জবাই দিয়ে ফেলি। মা ডাক দেখো ইয়াকুব রে, তুই তাড়াতাড়ি নানা বাড়ি চলে যা, তাড়াতাড়ি নানা বাড়ি যা, তোরে যদি তোর বড় ভাই পায় তাহলে আর উপায় নাই, ও কিন্তু খেপছে। ইসহাক আলাইহিস সালামের কাছে এসে বলতেছে স্বামী, ছোট ছেলে বড় ছেলের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব, কি করা যায় এখন বলেন? ওর নানা বাড়ি পাঠায় দেয়, বলে দিয়ে দাও। তখন মা ডাক দেখো ইয়াকুব রে, তোর নানার কন্যা সন্তান আছে, তোর নানার কন্যা সন্তান আছে 7টা। এই কন্যা সন্তান যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি তোর মামার কন্যা সন্তান আছে 7টা কন্যা সন্তান। তোর মামারে যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি একটা কন্যা সন্তান যেন তোর সঙ্গে বিবাহ দেয়, ওইখানে সংসার করবি, সাবধান এদিকে আর আসবি না, তোর বড় ভাইয়ের মন নরম না হওয়া পর্যন্ত আসবি না, ও কিন্তু বিরাট শক্তিশালী, তোরে পাইলে একবারে তোরে জানে মেরে ফেলে দিবে, বেটা আর আসবি না। হযরত ইসহাক আলাইহিস সালামের পরামর্শে ছেলে ইয়াকুব চলে গেলেন মামার বাড়ি বহুদূর, বর্তমানে হারান। এই হারানে চলে গেলেন তিনি। খুব মনোযোগ দিয়েন, যেখানে বর্তমান বাইতুল আকসা মসজিদ, এই মসজিদের কাছে এসে উনি ঘুমাইলেন। রাত হয়ে গেল, এখানে একটা পাথর রাখা ছিল, ওই পাথরে হেলান দিক হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমন্ত স্বপ্নের ঘরে দেখতেছে একবারে পাথর থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে গেল। এই সিঁড়ি দিয়ে অসংখ্য ফেরেশতারা আসা যাওয়া করে, রহমত নিয়ে উঠা নামা করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথর থেকে চিহ্নিত করলেন যে এই জায়গাটা বরকতের জায়গা। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রাব্বি, আপনি আমারে নবুয়ত দিয়েছেন, হযরত ইসহাকের প্রতিনিধি আপনি আমারে বানাইছেন আল্লাহ। এই পাথরে মাথা রেখে কালকে বরকতের স্বপ্ন দেখলাম আল্লাহ। আমি নিয়ত করলাম যদি কোনোদিন আবার দেশে আমি ফিরে আসি, তাহলে এই পাথরকে কেন্দ্র করে আমি একটা মসজিদ, তোমার ঘর আমি বানাবো। সেই ঘরটাই হলো বাইতুল আকসা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঘরের নাম কি? বাইতুল আকসা। ইসরায়েলিরা ঘুরে 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 এসে দেখেন ওই বাইতুল আকসা দখল করার জন্য পাগল হয়ে বসে দিচ্ছে। আর আমরা মুসলমানরা খালি হাওয়া খাচ্ছি, হাওয়া। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন। মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বলেন, মামা আম্মাজান বলে দিছে আপনার 7টা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন। তখন মামা ডাক দিয়ে বলল, বেটা রে, আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে। 7 বছর আগে আমার ছাগল দুটো দুম্বার ম্যানেজিং ডিরেক্টর আগে হয়ে যাও। 7 বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা, 7 বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ আসতে হবে। খালি তো বিয়ে করবার মন চায় না। ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে, বেটা বিয়ে করবা ঠিক আছে, কিন্তু 7 বছর ছাগল চড়াইতো। কত বছর? 7 বছর। আমার যে ছাগল, উট, দুম্বা, ভেড়া আছে, এগুলি ম্যানেজিং ডিরেক্টর তুমি যাও। তো 7 বছর ধরে ছাগল চড়াইতেছে। 7 বছর পরে মামা বিয়ে দিবে। তো বলতেছে কোন মেয়ে পছন্দ করে? ছোটটা। করছে কি বিয়ের রাত্রিবেলা, বিয়ে পড়ানোর সময়, ইজাব কবুলের সময় ছোটটা বাদ দিয়ে বড়টাকে চালাই দিচ্ছে। কেউ আমাদের দেশে হয় না, আগে হইতো বিয়ে করতে মেয়ে দেখছে একটা, বউ লইছে আর একটা, বাসর করে আয় দে বউ আর একটা চেঞ্জ হয়ে গেছে। হাইয়া কি যুদ্ধ বিগ্রহিতা নিয়ে
কি মুসিবত আগেই তো ছিল, এই সুরামি সিস্টেম আগে ছিল। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মামা আমি মেয়ে চাইলাম আপনার ছোটটা, আপনি আমার বড়টা চালাই দিলেন, এরকম ধোঁকা। বলতেছে, বেটারে আমাদের বংশের নিয়ম হলো বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে হয় না, তা আমার বড় মেয়ে কে বিয়ে করবে? তা আমার বড় মেয়ের আগে বিয়ে হবে, পরে ছোটটার চিন্তা হবে। তা বলতেছে, মামা ছোটটার আমার পছন্দ, এটা বিয়ে দিবেন না? দিব, আরো 7 বছর ছাগল চড়াও। বললেন না মারহাবা, আরো 7 বছর ছাগল চড়াও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন। বড় স্ত্রীর গর্ভে আল্লাহ, বড় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 9টা বেটা দিলেন, আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা বেটা দিলেন। একটা বেটার নাম ইউসুফ, আর একটা বেটার নাম বিনিয়ামিন। দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু। কি ভাবছেন আপনারা? ওরা বসে রয়েছে? না 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 না, বসে রয়েছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের আর একটা ভাইয়ের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন ছোট স্ত্রী খুব সুন্দরী ছিলেন, বিরাট বড় সুন্দরী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হলো, এত সুন্দর আল্লাহ তারে বানাইলেন। আল্লাহর নবী বলতেন, আনা মালিহুন ওয়া কি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সূরাতি ইউসুফ বেদারি হিকমতে লুকমালে মা করিয়ে কুরআনে পরি আই দিল সাদেল মা বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, ও হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসিফ মান বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ। আগের ঘরে 9 বেটা, পরের ঘরে 2 বেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইউসুফ আলাইহিস সালাম এসে আব্বাকে বলেন, আব্বা আব্বা জান, আমি স্বপ্ন দেখলাম 11টা চাঁদ নক্ষত্র আর চাঁদ আর সূর্য আমার সেজদা দেয়। সূর্য হলো ইয়াকুব, চাঁদ হলো তার স্ত্রী তার মা, আর 11টা সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালামের ভাই বিরাদার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ইউসুফের ভাই বিরাদার ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি বেটার মুখ চেপে দিয়ে বললেন, বেটারে আর এই স্বপ্নের কথা কারো কাছে বইল না, যদি তোমার ভাইরা জানে তাহলে তোকে জানে মেরে ফেলবে। মনে রাখবেন 3 কারণে মানুষ শত্রু হয়ে যায়। 1 নম্বর জিহাব জাহাব মাযহাব। আমার একজন প্রিন্সিপাল ছিল, ইরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন। আমি ওনার কাছে বুখারী শরীফ শিখেছি এবং মেশকাত শরীফ পড়েছি। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি। একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন, বেটারে 3টা জিনিস সারা জীবন মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি অপরিচিত জায়গা গেলে কোন দলের অনুসারী বলবা না। এখন যদি কেউ আমি বলে আমি আওয়ামী লীগের লোক, তার আর যেমন কোনো রক্ষা নাই। কি কথা কন না? এখন যদি কেউ আমি আওয়ামী লীগের লোক রাস্তা যায়, যদি গায়ে বেটা আমি আওয়ামী লীগের লোক, বেটা অমুক দলের নেতা,
ও বেটার পিঠে চামড়া থাকবে না। কি কথা কন না কেন? আবার এরা যখন ক্ষমতায় ছিল, ও জামাত ইসলাম যায় যদি বলতো বেটা আমি জামাতের লোক, তাহলে হের পেটের চিমড়ি থাকতো না। এই বিরাট বড় জ্বালা। আমার প্রিন্সিপাল বলছিলেন, বেটারে 3টে জিনিস মনে রাখবা, জেহাব জাহাব মাযহাব। তুমি যখন রাস্তা দিয়ে বের হও তখন কারো কাছে বলবো না তুমি কোথায় যাইতেছো, তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে। কি কথা কান না ঠিক কিনা? আর তুমি কোন দলের অনুসারী এটা অপরিস্থিত জায়গা যায় তুমি বলবা না। দেখেছে তুমি চট্টগ্রাম আসছো ঘুরতে, তো তুমি বললা আপনি সুন্নি, ওই এলাকায় মনে করেন যে গাইদে সুন্নি সব, এরা চিন্তা করে বেটা বেদাতি আজকে ধরে একটু কিলে দিই, এরকম হতে পারে। কি কথা কন না কেন? আবার কেউ আছে সুন্নি এলাকায় এসে গাইদে সুন্নি যারা আছে তারা চিন্তা করবে যে আইসে যদি বলে আমি হাই হ্যাঁ মেলাদুন্নবী সব বেদাত, তো গোয়ালখালি আইসে যদি এরকম শিক্ষের ঢুকার পরে তো আর পিঠের চামড়া টামড়া থাকবেন না, ও সালা বান্ধে চলে যাওয়া লাগবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? এরকম কিছু জায়গা আছে। এই জন্য আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন, বাবা খুব সাবধানে পথ চলবা, মনোযোগ দিয়ে। জ্ঞানী ব্যক্তিদের ইশারা জ্ঞানীমূলক ইশারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলতেছে, বেটারে স্বপ্নের কথা কারো কাছে বলবা না, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না, বেটা সাবধান। কিন্তু ওই যে 11 ভাই, বাদ বাকি 9 ভাই তার সৎ ভাইয়েরা দরজার পিছে ঘরের পিছনে দাঁড়াইয়া বাপ বেটার কথা শুনতেছিল। তারা চিন্তা করলো, ওরে 11টা চাঁদ সূর্য সেজদা দেয়, আজকে ওরে রক্ষা করবো না, দেখা যায় ওরে কে সেজদা দেয়। ওরা সিদ্ধান্ত নিল ইউসুফকে আমরা আব্বার কাছ থেকে নিয়ে জঙ্গলে নিয়ে আমরা ওকে মেরে ফেলে দিয়ে দিব। ছলে বলে কৌশলে তার ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে বলতে পারেন। তবে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে 3 বার থুতু মারবেন, ডান কাঁধে শুয়ে বলবেন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন। খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই স্বপ্ন নিয়ে অনেক ওয়াজ করলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি ফিরে আসবেন। ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে, ভাই রে আমি তো বহুদিন এই আপনার দেশে আসি না, আব্বা মারা গেছে, বাবার কবরটাও দেখতে পারলাম না, জিয়ারত করার সুযোগ হলো না। আপনি তো আমার উপর রাগ করে বসে আছেন, পাইলে আমাকে মেরে ফেলবেন। তা চিঠি লেখছে, আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে। একসাথে বলবেন না মারহাবা। আমরা যদি বলি আমরা রসুলের গোলাম, এক শ্রেণীর ভাইরা খুব চেতে বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি আপনার সেই গোলাম ইয়াকুব বলতেছি। একসাথে বলবেন না মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে চিঠি লিখছে, ভাইজান আমি আপনার গোলাম ইয়াকুব বলতেছি। চিঠিখানা পাওয়ার পরে ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। এত বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই, আব্বা মারা গেল, আসতে পারে নাই, বহু বছর হয়ে গেছে, সন্তানাদি সবার হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলি সন্তান, বড় ভাইয়ের অনেকগুলি সন্তান হয়ে গেছে। তার দিলটা একটু নরম হলো, চিন্তা করলো কি করা যায়, কিভাবে ভাইয়ের কাছে পৌঁছানো যায়। সে সর্বপ্রথম উট পাঠাইলো, তারপরে গরু পাঠাইলো, তারপরে ছাগল পাঠাইলো। উটের রাখালদেরকে নিয়ে, অর্থাৎ কিছু উট পাঠাইয়া 50-60টা উট দিয়ে একটা রাখাল দিয়ে দিছে। তুই আগে আগে যাবি, যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে ভাইকে বলবি আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য এইগুলি আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা রসুলের গোলাম, আমরা কার গোলাম? কথা কন না কেন, আমরা কার গোলাম? ইয়াকুব আলাইহিস সালাম বাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি তোমার গোলাম।
আর আপনার নবীর গোলাম করলে শিরিক হয়ে যায় নাকি? বিরাট বড় শিরিক ওলা হয়ে পড়ছে, শিরিকের ব্যবসা নিয়ে নামছে, খালি শিরিক আর শিরিক, সোহেদের দিক থেকে খালি শিরিক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম উট পাঠাইলেন, তারপরে ছাগলের পাল, গরুর পাল, তারপরে ছাগলের পাল, এরপরে ভেড়ার পাল। সব রাখালরে বলছে, রাখাল যদি আমার বড় ভাইয়ের সাথে তোমাদের দেখা হয় তাহলে বলবা এটা আপনার গোলাম ইয়াকুবের রাখাল, আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। উটের রাখাল উট নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই 600 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ইয়াকুবকে মারার জন্য রওনা দিছে। কাজকে ওর রক্ষা নাই, আমার নবুয়ত চালাকি করে নিয়ে চলে গেছে, ওরে বাঁচায় রাখবো না আমি। ভাই তখন রাগা, অস্ত্র শস্ত্র নিয়ে 600 লোক লস্করে নিয়ে অস্ত্রে সজ্জিত হইয়া ইয়াকুব আলাইহিস সালামকে মারার জন্য আসছে। দেখছে তো উটের রাখাল, এই রাখাল, এই উট কার? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের রাখাল, আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি। তো ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। পরে আবার গেছে গরুর পাল, এ রাখাল, এ গরু কার রে? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে, আমি তার রাখাল, আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি। তার একটু নরম হয়েছে। এরপরে আবার ছাগলের দল দেখতেছে, এ রাখাল, এ ছাগল কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ছাগল আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আরো দিলটা নরম হয়েছে। এরপরে আবার ভেড়ার দল গেছে, এ রাখাল, এই ভেড়া কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ভেড়ার দল পাঠাইছে হাদিয়া। আলাইহিস সালাম কি ইহুদির নবী না মুসলমানের নবী? সব নবীরা মুসলমান ছিল, কোন নবী ইহুদি ছিল না। সব নবী মুসলমান ছিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিম আমাদের নাম রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা। ইব্রাহিম নাম রাখলেন মুসলমান, মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের বেটারা মুসলমান, তার নাতিরা মুসলমান, তার বংশের সবাই মুসলমান, কেউ ইহুদি ছিল না। পরবর্তীতে ওরা নিজেরা ইহুদি হয়ে গেছে। সব নবীরা মুসলমান, সব নবীরা মুসলমান। ইনি মসজিদ বানাইলেন, সেই মসজিদে আজ বাইতুল আকসা। এই অনেক ইতিহাস বলতে গেলে আরো রাত চলে যাবে, শুধু বোঝানোর জন্য বললাম। স্বপ্ন জানা তানা বিষয় না, স্বপ্নের বিষয়টাকে গুরুত্ব দিবে। বন্ধু আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় ফিরে আসি। তিনাকে কেন সিদ্দিক বলা হয়? নবীজি মেরাজে চলে গেলেন, অনেক বড় লম্বা ওয়াজ। বাইতুল আকসায় নবীজি এসে নামাজ পড়াইলেন, সেই মসজিদে, যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী হারাম শরীফ থেকে রওনা দিলেন, বাইতুল আকসার দিকে রওনা দিলেন। বাইতুল আকসাতে গেলেন, যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বানিয়েছিলেন। তারপরে ওই মসজিদ বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার দিকে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদ পুনরায় নির্মাণ করেছিলেন, এত সুন্দর করে বানাইছিলেন। দামি দামি পাথর এনেছিলেন তিনি, পৃথিবীর এত দুর্ভেদ্য পাথর এনেছিলেন। আল্লাহু আকবার। ওই পাথর দিয়ে তিনি মসজিদ বানিয়েছিলেন। ওই পাথরের আলোতে হযরতে আল্লামা ইসমাইল হাক্কি
তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, ওই পাথরের আলোতে রাতের আধারে 13 মাইল দূর থেকে এই ফিলিস্তিনের মহিলারা সুই দিয়ে কাঁথা সেলাই করত, যা আজও বিজ্ঞান সম্ভব হয় নাই। সেই পাথর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদে লাগিয়েছিলেন। একবার যদি বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বুঝে যা। সেই মসজিদে নবীজি নামাজ পড়াইতে গেলেন। অ্যাটেনশন, একটু বলে দিয়ে যাই, না বললে বুঝবেন না। সুলাইমান নবী যে মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদে নামাজ পড়তে গেলেন নবীজি। আল্লাহর নবী বললেন, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, বোরাক বেঁধে মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরে ঢোকার পরে দেখি হযরত মুসা নবী এক পাশে নামাজ পড়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে নামাজ পড়ে, হযরত ঈসা নবী আর এক পাশে নামাজ পড়ে। এমন সময় সমস্ত নবীরা ওই মসজিদে এসে উপস্থিত হলো। নবীজি বললেন, একামত শুরু হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কার জন্য অপেক্ষা? নবী গো, আপনি নামাজের ইমামতির মুসল্লায় যান, আজকে আপনি ইমাম হবেন, সব লোকেরা আজ আপনার মুসল্লি হবে, সব নবীরা আজ আপনার মুসল্লি, আপনি নবী আজ সব নবীর ইমাম, ইমামুল মুরসালিন। তখন আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইলেন নবীজি। এই আমার দিকে তাকান, এখানে একটা ব্যাখ্যা আছে। নামাজ কি মেরাজে যাওয়ার আগে কি নামাজ আসছিল? কথা কন না, না বুঝেন না? মেরাজ থেকে নবীজি নামাজ নিয়ে এসেছিলেন প্রথমে 50 ওয়াক্ত, তারপরে মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমান থেকে, ইয়া রাসূলুল্লাহ, এটা পড়বে না আপনার উম্মত, আমার উম্মতের হিসাব অনুযায়ী এরা পড়তো না, কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত কমাইছে, আবার গেছে, আবার 5 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 কমাইছে। কে আল্লাহ একবারে 50 ওয়াক্ততে 45 ওয়াক্তে একবারে কমাই দিতে পারতেন না? বারবার খালি কমায়, বারবার আসে, বারবার যায়, বারবার আসে। এর অর্থ হলো আল্লাহ তার বন্ধুর সাথে বারবার দেখা করতে চায়, নবীও আল্লাহর সাথে বারবার দেখা করতে চায়। বারবার দেখা, বারবার দেখা, একসাথে বলবেন না মারহাবা? ইয়া রাসূল, জিন্দাবাদ, মাশাআল্লাহ, খুব মনোযোগ। কয় ওয়াক্ত নামাজ আসছে? মেরাজ থেকে 5 ওয়াক্ত, লাস্টে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলে দেন, এই 5 ওয়াক্ত যদি ঠিক মতো পড়ে তা আমি 50 ওয়াক্তের নেকি দিয়ে দিই। আরো জোরে। এখন যদি জিজ্ঞেস করি এশা কে পড়েন নাই, তো বহু লোক আছে এশার নামাজই পড়ে। ঠিক আছে, কোন জোরে বলেন। যদি বলি ফজর কে পড়বেন না, তো অনেক লোকই দেখা যাবে ফজরও ঠিক নেই। খুব মনোযোগ দিয়ে হাজরাতে আল্লাহ নবীজি মেরাজ থেকে আসার সময় তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কিন্তু এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন। নবীজি যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়াইলেন, নামাজ তখনও আসে নাই, তখনও নবী 2 রাকাত নামাজ পড়ায়। নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে এরাই জগতের বুকা। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আরে নামাজ তো মেরাজ থেকে ফেরার পথে আনলেন 5 ওয়াক্ত, তো তখন নবী 2 রাকাত পড়িয়ে ফেলছেন।
বিশ্লেষণ দেওয়া, দলিল আদিল্লা দিয়ে বহস করা অনেক বড় বোকামি। নবীজি নামাজ পড়াইলেন, সব নবীদের সাথে মুসাফা হলো, মুআনাকা হলো, কথা বিনিময় হলো। আল্লাহ নবী মসজিদ থেকে বের হয়ে বড়াকে সওয়ার হবে, পিছন দিক থেকে একটা পাথর আমার নবীর সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, পাথর সালাম দাও কেন? পাথর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহি, সালাম এই জন্য দেই, আপনি নবীর অপেক্ষায় আমি পাথর এখানে দাঁড়িয়ে আছি, আপনি আসবেন, আজ রাতে আপনার মেরাজ হবে। হুজুর, আমার মনের আশা আপনার পবিত্র কদম মোবারক আমার গায়ে লাগাইয়া আপনি বোরাকের পিঠে সওয়ার হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ায় আছি। আল্লাহর নবী পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, পাথর মোমের মতো নরম হও, পাথর রে তুমি একেবারে নরম হয়ে যাও। পাথর এতটাই নরম হয়ে গেল, আল্লাহর নবীর কদম মোবারকের ছাপ ওই পাথরে লেগে গেল। আজও ওই পাথর বাইতুল আকসাতে এখনো বিদ্যমান আছে, ওই পাথর এখনো বাইতুল আকসা আছে, ওই পাথর থেকে এখনো নবীজির কদম মোবারকের সুঘ্রাণ আসতে থাকে। আপনি কি করে বিজ্ঞানের ব্যাখ্যা দিবেন সেটা? তাহলে যারা বলে রসুল আমাদের মতো, বুঝা গেল তারা তাদের দাবিতে অনেক বড় মিথ্যাবাদী। কি কথা কন, ঠিক কিনা? তারা তাদের দাবিতে অনেক বড় মিথ্যাবাদী। এখন কেউ মানুক না মানুক, ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ রসুলের পবিত্র কদম মুবারকের ছাপ বোয়ালখালীবাসী এখনো আছে, সেই পাথর থেকে এখনো সুঘ্রাণ আসতে থাকে। 1450 বছর আগে আমার নবী কদম রেখেছিলেন, সেই কদমের ছাপ এখনো আছে। ওই পাথরে পাড়া দিয়ে বোরাকে সওয়ার হয়ে আল্লাহ নবী আসমান জগতে চলে গেলেন, মেরাজ করে চলে আসলেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। মক্কায় এসে নবীজি বলতেছিলেন, আমি মেরাজ করছি, আসমানে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সপ্তম আসমান পাড়ি দিয়ে এই দৃশ্য দেখে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় সব নবীদের ইমামতিতে নামাজ পড়াইয়া আমি আল্লাহর আসমানে গিয়েছি। কাফেররা চুল চুলকাইতেছিল, দাড়ি টানতেছিল, আর বলে কি করে সম্ভব? ভাবতাম মুহাম্মদ এতদিন জ্ঞানী মানুষ, এখন বুঝতে পারলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হইয়া গেছে। অনেক সাহাবীরা চিন্তিত হয়ে গেছে, এটা কি করে হয়? তখনও সাহাবীরা চুপচাপ, কথা বলতেছে না, অনেকেই চিন্তিত হয়ে গেল, এটা কেমন কথা? আবু জাহেল হেঁটে হেঁটে যাইয়া হযরত আবু বকরের কাছে বলতেছে, আবু বকর, তুমি তো খালি আমার ভাতিজার কথাগুলি চোখ মুখ বুঝে মেনে নাও, তুমি জানো আমার ভাতিজা কি বলতেছে? না তো। বলতেছে সে নাকি বাইতুল্লাহ থেকে রওনা দিয়ে বাইতুল আকসা হয়ে একবারে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম দেখে আরশে আল্লাহ ঘুরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে নাকি এই আবার ফিরে আসছে। তখনও নাকি তোর অজুর পানি গড়াইতেছিল, বিছানা গরম ছিল। আবু বকর, যে তোমার সাথী পাগল হয়ে গেছে তুমি তো জানো না। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল, আমার রাসূল কি ঠিক এটা কথা বলেছে? বলে হ্যাঁ, এই কথাই বলেছে। হযরত আবু বকর দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে বলে আপনার মেরাজ হয়েছে, সপ্তম আসমান পাড়ি দিয়ে বাইতুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলা, কত দূর? নবী বলতেছেন, আমার উম্মত, আমাকে আল্লাহ নিতে 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 এত ঊর্ধ্বে উপরে আল্লাহ নিয়ে গেলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, এর সীমানা কত দূরে কত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে ওইখানে আল্লাহ তার রাসূল ছাড়া আর কেউ ছিলই না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুনে যান,
আবু বকর সিদ্দিক বলতেছে, হুজুর আপনার বলে মেরাজ হয়ে গেছে? নবী বললেন, হ্যাঁ আবু বকর, কালকে মেরাজ হয়েছে। আবু বকর বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, জীবনেও আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনার মেরাজ ওয়াকফট আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তোমাকেও লাকব দিয়ে দিলাম, তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী। একসাথে জোরে বলা যাবে মারহাবা? বলেন এই খেদমতের তুলনা হয়? হ্যাঁ, যখন সবাই মক্কাবাসী বিরুদ্ধে চলে গেল, অনেক সাহাবীরা পর্যন্ত চুপচাপ হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্যের উপরে দায়েম থেকে, কায়েম থেকে, স্ট্রং থেকে তিনি এক বাক্যে বলেন, আপনি ঠিক বলেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় নাই, আওয়াজ অনুযায়ী হয় না, জোরে বলেন, আরো জোরে বলেন, আপনি ঠিক বলেছেন। এই যে ইয়াকিনের উপরে আল্লাহ রাসূলের প্রতি স্বীকারোক্তি, আপনি ঠিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ, জীবনেও মিথ্যা বলেন নাই আপনি, সুবহানাল্লাহ, না জীবনেও মিথ্যা বলেন নাই, আপনি ঠিক বলেছেন। আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তোমার জন্য একটা সুসংবাদ, সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও ঠিক বলছ, তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী। অতএব তার অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইসলামে রাসূলের প্রতি তার যে খেদমত ছিল, এটা অপরিসীম, অপরিসীম খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই খেদমতের কোনো তুলনা নাই। এই জন্য তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূলের পরেই তার মর্যাদা। একসাথে বলা যাবে না মারহাবা? এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। প্রিয় মুসলমান, এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আমার রাসূলের খেদমত করে গেলেন। শেষ জীবনের শেষ একটা অংশ আপনাদের সামনে আজ তুলে ধরে দোয়ার দিকে চলে যাব। তাহাজ্জুদের সময় ঘনিয়ে গেছে, আজ তাহাজ্জুদের সময় আপনাদেরকে নিয়ে আজ দোয়া হবে। আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এমন একটা সুসম্পর্ক ছিল, সাহাবীদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, আহলে বাইত রাসূলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে, জীবনের শেষ সময় ঘনিয়ে গেছে, আবু বকর ইন্তেকাল করবে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসলেন। ডেকে এনে বলতেছে, আলী রে, তুমি আমার ইন্তেকালের পরে তুমি আমার দাফন করবা, আমার ইন্তেকালের পরে তুমি আমারে গোসল দিওয়াইবা, কাফন পরাইয়া তুমি আমারে রাসূল কারীমের রওজা মুবারকের দূরে রাখবা। আল্লাহর নবী রওজা মুবারকের পাশে যে তুমি সালাম দিবা, প্রথমবার যদি সালামের জবাব না আসে তাহলে দ্বিতীয়বার আবার সালাম দিবা, যদি জবাব না আসে তৃতীয়বার আবার সালাম দিবা, যদি জবাব না আসে আমি আবু বকরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবা, সাবধান আমার রাসূলের কাছে আমারে কবর দিবা না। আরে আলী, তুমি রওজার পাশে দাঁড়ায় আমার নবীর কাছে অনুমতি চাবা, বলবা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী আবু বকর আপনার কদম মোবারক একটু জায়গা ভিক্ষা চায়। যদি আমার রাসূলের রওজা থেকে অনুমতি আসে তাহলে আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে আমারে রাখবা, আর যদি অনুমতি না আসে, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হচ্ছে, যদি অনুমতি না আসে রে আবু বকর আলী, তাহলে আমারে জান্নাতুল বাকিতে নিয়ে যাবা। বুঝবা নবীর ইন্তেকালের পরে আমি হয়তো কোনো ভুল করে ফেলছি, দরবারে রিসালাতে কোনো বেয়াদবি আমার হয়ে গেছে। কত বড় আশিক রাসূল, কত বড় খেদমত ছিল হযরত আবু বকরের। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আবু বকর, মদিনাতে এত মানুষ থাকতে আপনি কেন আমাকে গোসল দিতে বলেন, কাফন পরাইতে বলেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, রে আলী, আমার নবীর ইন্তেকালের পরে তুমি তোমার ওই হাত দিয়ে আমার নবীর গোসল দেওয়াইছিলা। আমার নবীর ইন্তেকালের পরে হযরত আলী গোসল দেওয়াইছিল, ওসিয়ত করে গেছিলেন আমার নবী,
আমাকে গোসল দিও হবে আমার আলী। মারহাবা বলা যাবে না? আমাকে গোসল দিবে আমার আলী, অন্য কেউ যাতে আমার গোসল না দেয়। আলী রে, তোমার ওই হাত দিয়ে আমার রাসূল করিমের পবিত্র দেহ মুবারক তুমি ধৌত করছিলা, পানি লাগাইছিলা রে আলী। আমার মন চায় ওই হাত দিয়ে আমি আবু বকরকে গোসল দিওয়াইবা। ওই হাতটা যে হাতে আমার রাসূলের গা মুবারকে স্পর্শ লেগেছিল আলী, ওই হাতের স্পর্শটা যেন আমি আবু বকরের গায়ে স্পর্শ লাগে। আমি ওই স্পর্শ নেওয়ার জন্য তোমাকে ওসিয়ত করে গেলাম। এটার নাম ইশকে রাসূল, আশিকে রাসূল। দলিল লাগে না, বিনা দলিলেই হয়। কথা বলেন ঠিক কিনা? ইশকে রাসূল, আশিকে রাসূল কাকে বলে দেয়? খেদমত, এত বড় খেদমত তার ছিল, হিসাব কষে শেষ করতে পারবে। জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতের জন্য আলীকে ওসিয়ত করে যায়, তুমি হাত দিয়ে আমার গোসল দিওয়াইবা, যে হাত দিয়ে তুমি আমার রাসূলকে গোসল দিওয়াইছো। হযরত আলী ওসিয়ত মেনে নিলেন। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু গোসলখানায় যায় হযরত আবু বকরকে গোসল দিলেন। কাফনের কাপড় পরাইয়া খাটিয়ায় করে নিয়ে গেলেন, দূরে রেখে আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম সালাম দিলেন, কোনো জবাব আসলো না। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, কেন জবাব আসলো না? দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী আপনার আবু বকর আপনার কদমের কাছে একটু জায়গা ভিক্ষা চায়। জবাব আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার সালামের জবাব আসলো না। হযরত আলী পেরেশান হয়ে গেলেন, বুঝি আবু বকর আমার নবীর ইন্তেকালের পরে কোনো ভুল করে ফেলছে। যখনই ফিরে আসবে তখনই আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন আমার নবী আছে না না? জোরে বলেন আসেনি? জিন্দা না মুর্দা? আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবীরা কবর মুবারকের মধ্যে জিন্দা, রওজা শরীফে জিন্দা। আমি বলিনি, আল্লাহ নবী নিজে বলেছেন। কোরআন বলতেছে বাল আহইয়া, বরং তারা জিন্দা, তাদেরকে মরা মনে করিও না। আল্লাহর ভাষায় জিন্দা, আমার রাসূলের ভাষায় জিন্দা। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর জন্য আগ্রহী, অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? হে সবজ গম্বদ वाले मंजूर दुआ करुणा, जब वक्त न जा आए आका दीदार अता करुणा, दीदार आता करुणा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा,
इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार करुणा, दीदार आता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम, सलातुन या रसूल अल्लाह।